একটাবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে তাদের জীবনে কত বড় একটা দুঃখের কারণ হতো? একজনের জীবনে তো সুখের ব্যাপার হতো। মানে কার? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। শোনো মিতা, দুঃখ পাবার কিছু নেই, লজ্জিত হবারও কিছু নেই। শুধু মনে রেখো যে গতকাল তুমি যে ভয়ঙ্কর ভুলটা করতে যাচ্ছিলে, আমি তোমাকে সেই ভুলটা থেকে বাঁচিয়ে দিলাম। সাধারণত যেটা হয়, অফিস থেকে একটা সময় ফেরা হয়। কাল অফিসে বেশ কাজ ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। না হলে সন্ধ্যার ভেতরে আমি বাসায় ফিরি। কিন্তু আমি ভাবছিলাম যে সময়টাতে আমি অফিস থেকে বাসায় ফিরি, কালও যদি তা হতো, তাহলে না জানি কি হতো। আমার তো না মরে উপায় নেই। এই কথা বলতে নেই। বড় অপমান আর বড় জ্বালা। আপনি নিজের হলে আপনি বুঝতেন এই অপমান আর জ্বালা সহ্য করা কি কঠিন। যত জ্বালা, যত অপমানই হোক না কেন, সেই জন্য তুমি তোমার প্রাণ শেষ করে দিতে পারো না। সেই অধিকার তোমার নেই। তার মানে ধরো কাল যদি তোমার সঙ্গে আমার দেখা না হতো, যে ভয়ঙ্কর ঘটনাটি তুমি ঘটাতে যাচ্ছিলে সেটা যদি সত্য হয়ে যেত, একবারের জন্য ভেবে দেখেছো যে কতজন মানুষের জীবনে তুমি দুঃখ দিয়ে যেতে? আমি মরলে আর কে দুঃখ পেত? কি কথা বলছো তুমি মিতা? কত মানুষের জীবনে তুমি তাদের প্রাণের চাইতেও প্রিয়। তোমার মা, বাবা। একটাবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে তাদের জীবনে কত বড় একটা দুঃখের কারণ হতো? একজনের জীবনে তো সুখের ব্যাপার হতো। মানে কার? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। গত 3 বছর ধরে এই কথা তার মুখ থেকে আমি শুনে আসছি। আচ্ছা, এই ব্যাপার। সে এখন কোথায় আছে? বেশ ভালো আছে। গতকাল রাতে তার বিয়ে হয়েছে তার পছন্দের মানুষের সাথে। আচ্ছা, এখন বুঝতে পারছি পুরো বিষয়টা। আপনি জানেন না, আপনার মামাতো বোন হেনা জানে। অথচ কাল আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই ভালোবাসার মানুষটির সঙ্গে। আচ্ছা, ও কিন্তু এরকম একটা কাজ সে কেন করলো? কি করে বলবো? এটা তো সে জানে আর তার মন জানে। তুমি কি তার প্রতি কোনো অন্যায় করেছিলে? আমার তো মনে পড়ে না কোনোদিন ভুলেও তার মনে কোনো দুঃখ দিয়েছি। অথচ 3টা বছর ধরে আমি ভাবছি তাকে কবে আমি আমার করে পাবো, কবে আমি তার হতে পারবো। দুঃখ করো না মিতা, যাও এখন বাড়িতে ফিরে যাও। চলো তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। এসো।